আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো গাউনের উপরে কোটি। তবে কোটিটা আজকে আমি শার্ট সিস্টেমে বানাবো। এটাতে কলার হবে এবং একটু লুজ হবে। তো এটা ওয়েটলেস কাপড় দেখতে পাচ্ছ, এটাতে কোনো আস্তর হবে না। আস্তর দিয়ে বা ডাবল পার্টের যখন বানাবে সুতি কাপড়টা কিন্তু অনেক হেল্পফুল হয়, কিন্তু ডিরেক্ট তুমি জর্জেট কাপড়টা যখন কাটবে তখন কিন্তু অনেক মুসিবত। খুব সুন্দরভাবে কাটতে হবে, কাপড়টা যেন বাঁকা তেরা না হয়, উঁচু নিচু না হয়, অর্থাৎ ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে তোমাকে, না হলে কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে। তো আপু প্রথমে লম্বার মাপ নিয়েছি, তারপর ভাঁজ দিয়ে এখন পিন সেট করে নিচ্ছি। অর্থাৎ পিন সেট না করলে তো এইসব কাপড় কোনোভাবেই কাটা সম্ভব না। অন্য কারণে আপু আগে কিছু মার্ক করেছিলাম, সেই মার্কগুলো হবে না, নতুন করে এখন মার্ক করব। তো দেখতে থাকো। এটাতে ফুল কলারের মাপে কাটবো, মানে এটাতে আমি 60 কলার দিব। এটা একটা টিনেজার বাচ্চার হবে এবং 34 সাইজ দিয়ে আমি এটা কাটছি। গলাটা পাশে 2 নিয়েছি, লম্বায় 2.5 নিয়েছি। আর পেছনের গলাটা খুব বেশি কাটতে হবে না, পেছনের গলা হালকা একটু শেপ দিলেই হবে, যেটা তোমরা পরে দেখতে পাবে। কাটটা আমি প্রায় 1.5 ইঞ্চের মতো ডাউন করে দিচ্ছি। একবারে শেপ ভালো না আসলে কিন্তু আবারও কাটতে হবে, যেটা আমি করি। আমার মাথার জন্য তোমরা আসলে কাটাটা দেখতে পাচ্ছ না, আসলে খুব যত্ন সহকারে কাটছি তো যার কারণে একটু নুয়ে কাটতে হয়েছে। আর বডির পাশে তেমন কোনো শেপ দেয়নি, হালকা একটু শেপ দিয়ে নিলাম। আমার সুবিধা মতো কাটলাম আর কি। তো আমার সুবিধা মতো কাটতে গেলে আবার অনেক সময় দেখা যায় তোমাদের দেখতে অসুবিধা হয়। দেখো কাটা হয়ে গেছে, একদম নর্মাল একটা কাটিং। এখন পেছনের পাটটা সরিয়ে ফেলবো, কারণ সামনের পাটে আমাকে তালপাট কাটতে হবে, গলা কাটিং করতে হবে, যেটা যথাক্রমে দেখতে থাকো। এখানেও আমি পিন সেট করছি, কারণ পিন সেট না করলে সমানভাবে গলাটা কাটিং করা যাবে না, তালপাটটাও করা যাবে না। তাই এক সুতা পরিমাণ নড়ে চড়ে গেলেও কিন্তু জামাটা নষ্ট হয়ে যাবে, তাই সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক আপুই বলো যে আপু তুমি ছোট ছোট ভিডিও দাও, বড় ভিডিও দাও না কেন, আমাদের বুঝতে অসুবিধা হয়। তো দেখো এই জন্য খুব ধীরে সুস্থে আজকের ভিডিওটা দিলাম, যাতে পুরো ভিডিওটা তোমরা আস্তে আস্তে দেখে দেখে বুঝতে পারো। এখানেও ছায়া পড়েছে, তোমরা এত ভালো করে দেখতে পাওনি। তো মাঝখান দিয়ে এখন আমি সুন্দর করে ভাগ করে নিব। পিনগুলি খুলে নিলাম, কারণ শার্টের মাঝখান দিয়ে তো জোড়া থাকবে, তাই না? এবং এখানে আলাদা পট্টি সেট করব আমি। তো মোটামুটি আপুর শার্ট কাটা শেষ। এবার বাকি রইল হাতাটাও আপু এখানেই কেটে দেখাবো। সরি, হাতাটা পরের ভিডিওতে দেখতে পাবা তোমরা।
আসলে এই কাজগুলো খুব নিখুঁতভাবে করতে হয়, পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করে। তুমি যতটা ধৈর্য ধরে কাটবে ততটা সুন্দর হবে।